হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে নাম্বার সিরিজ বের করতে বলেছে। নাম্বার সিরিজ বলেছে রিজনিংয়ের। তাহলে রিজনিং আমরা বের করব 2, 3, 6, 18, 108 এই কোশ্চেন মার্কে কীভাবে বের করতে বলেছে। তাহলে দেখো এইসব রিজনিং ভালো করে শিখে রাখো। কম্পিটিটিভ এক্সামে সবারই দরকার পড়বে। দেখো এখানে কি বলেছে 2, 3 বলেছে, তাহলে আমরা কীভাবে বের করব। তাহলে দেখো 2 × 3 গুণ করো, কত পাবো? 6 পাবা। 3 × 6 মানে যেটা পাবো ওটার সাথে গুণ করো, লাস্টের সংখ্যাটা। তাহলে কত আসবে বলো তো? 18 আসবে। 3 না 6, 18 গুণ করো, কত পাবা? 108 পাবা। এবার কি করবা? যেটা আমরা 18 পেয়েছি, 18 গুণ 108 কত পাবো? গুণ করে আমরা পাবো কত বলো তো? আমরা 18কে 108 দিয়ে গুণ করলে আমরা পাবো 1944। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 1944। তাহলে কত নম্বর অ্যান্সার? 1944। কত দেখো তো অপশান কত নম্বর রয়েছে? অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো পরে নেক্সট আমাদের একটা নাম্বার সিরিজের রিজনিং আছে। 0, 8, 24, 48, 80 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে আমরা বের করব। তাহলে কোশ্চেন মার্কে যদি আমরা বের করি তাহলে দেখো একটা আমি ভাবো এখানে আমাদের কীভাবে করতে হবে। এই দেখো এটা আছে, এটার সাথে কী গুণ করলে 0 আসবে। 1 গুণ 0-র সাথে যেই গুণ করো 0ই হবে। তাহলে আমাদের দেখো আমাদের দেখতে হবে যে কীভাবে আসছে। এই মতো দেখো তো ডিফারেন্স কত আসছে? 8। এর ডিফারেন্স তো অনেক হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। এর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? অনেকটা হয়ে যাচ্ছে না? ডিফারেন্স হয়ে গেলে দেখো তাহলে এটা 0 × 2 গুণ করো, কত পাবা? 0 পাবা। এই 2 পেলাম, 2 এর সাথে কত গুণ করলে 8 পাবো? 4 গুণ করো, কত পাবো? 8 পাবো। এবার দেখো আমাদের এই 4 এর সাথে কত গুণ করলে 24 পাবো? 6 গুণ করলে আমরা 24 পেয়ে যাব, 24 পাবো। এবার দেখো 6 এর সাথে আমরা কত গুণ করলে 48 পাবো না 48 পাবো? কত গুণ করবো? 8 গুণ করবো। 8 জন গুণ করি তাহলে কত পাবো? 48 পাবো। এবারে দেখো 8-এর সাথে কত গুণ করলে আমরা 80 পাবো? কত গুণ করলে? 10 গুণ করলে। তাহলে আমরা 80 পেয়ে গেলাম। এবার দেখো আমরা এখানে কি আছে? 10 আছে। এই 10-এর সাথে কত গুণ, আমরা দেখো তো একটা জিনিস দেখো তো কত ডিফারেন্স? 2, সব 2 করে ডিফারেন্স না? তাহলে এখানে কত হয়? 12 হবে। তাহলে 12 দিয়ে গুণ করো, কত পাবো? 10কে 12 দিয়ে গুণ করলে আমরা যে অ্যান্সারটা পাবো 120, 120 পাবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? কত নম্বর অপশান নাম্বার কী আছে দেখো তো? অপশান নাম্বার এ কী আছে? 110 আছে। অপশান নাম্বার বি 96 আছে। অপশান নাম্বার সি 120 আছে। অপশান নাম্বার ডি কী আছে? 140 আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার সি আমাদের এটা অ্যান্সার। তাহলে এরকম রিজনিং যে নাম্বার সিরিজে কম্পিটিটিভ এক্সামে খুবই দরকার আমাদের। এই কম্পিটিটিভ এক্সামের নাম্বার সিরিজের নাম্বারগুলো সবাই মনে রাখো, যেন প্রত্যেকটা আমরা এইভাবে আমরা বের করতে পারি। তোমাদেরকে বের করে তোমাদেরকে শেখাতে পারি। তোমরা চেষ্টা করো। আরও একটু পাশে থাকো যেন নেক্সট ভিডিওটা তোমাদের জন্য আপলোড দিতে পারি। পাশে থাকো।